যখন আমরা এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনসগুলো খেলি, তাহলে আমি অ্যাজ অ্যান অ্যাপ ডেভেলপার আমি তাহলে বোকা, হুম যে আমি কোনো পয়সা ছাড়া আমি একটা সার্ভিস দিচ্ছি। হুম তাহলে কি সত্যি তাই? তা তো নয়। তাহলে কি হচ্ছে, ওখানে দেখুন একটা অপশন থাকে ট্যাপ টু প্লে। হুম ওই ট্যাপ টু প্লে মানে হচ্ছে, এটাকে আমরা বলি ক্লিক র্যাপড কন্ট্রাক্ট। যখনই আপনি ক্লিক করলেন অন দি ট্যাপ টু প্লেতে, তখনই ইট ইজ আ কন্ট্রাকচুয়াল অব্লিগেশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কোম্পানি, যে কোম্পানি তার ডিভাইসের সমস্ত তথ্য ওই ডিভাইস থেকে বার করে একটা সার্ভারে গিয়ে রাখবে। এটা আপনি পারমিশন দিয়ে দিলেন, তাহলে সেই ডেটাটা চলে গেল। এবং তার একটা কন্টিনিউয়াস অ্যাক্সেস, যদি অনেক কোম্পানি থাকে যারা কন্টিনিউয়াস অ্যাক্সেস রাখে, তাহলে কন্টিনিউয়াস অ্যাক্সেস রাখলো ডিভাইসের সমস্ত ডেটা। ডিভাইসের সমস্ত ডেটা, মানে ইনক্লুডিং ইয়োর ফটো গ্যালারি, ফোন বুক, SMS ইনবক্স, তার কন্টিনিউয়াস অ্যাক্সেস তাদের থাকছে। মানে আজকে যদি আমি একটা ফোন নাম্বার সেভ করি, নতুন নাম্বার আমি সেভ করি, দে উইল ইমিডিয়েটলি গেট দ্যাট নাম্বার। এবারে এটাতে এটাতে যেটা হলো সেটা হচ্ছে যে, ফলে ইনবক্সের অ্যাক্সেস রইল। এবারে কেউ একজন তাকে একটা মেসেজ পাঠালো, বা তাকে দিয়ে ইন্ডিউস করলো যে তুমি ব্যাংকে একটা কিছু করো, ওটিপি এলো। ওটিপিটা কিন্তু আমাকে শেয়ার করার দরকার নেই, ওটিপিটা আমি তার অ্যাক্সেস রয়েছে। ফলে সেই ওটিপিটা সে দেখে নিয়ে সেখান থেকে পয়সা উঠিয়ে নিতে পারছে। বাপরে, আচ্ছা। ফলে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে, হাউ মাচ উই আর গিভিং পারমিশন টু হুম, হুম এটা হচ্ছে আমাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুম এবং এই এআই এর যুগে, এখন আমাদের আমরা এআই দুনিয়ায় ঢুকে গেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেটা মাদার, মানে যেটা বেস লেভেল, সেটাকে বলা হয় মেশিন লার্নিং। হুম তাহলে মেশিন লার্নিং ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে না, হুম কারণ মেশিন লার্নিং করে আমাকে অজস্র তথ্য বার করে আনতে হবে। হুম সেটা দিয়ে আমি অ্যালগোরিদম ইউজ করে আমি কিছু একটা রেজাল্ট তৈরি করব, হুম দ্যাট ইজ এআই। তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার জন্য যে মেশিন লার্নিংটা দরকার, এই মেশিন লার্নিংটার জন্য আমাদের পারমিশন দরকার। হুম ফলে অজস্র কোম্পানি যারা রয়েছে, তারা করছে কি, দে আর টেকিং পারমিশনস লাইক এনিথিং। তারা সবাই কন্টিনিউয়াসলি পারমিশন নিয়ে যাচ্ছে, হুম এবং আমরা দিয়েও যাচ্ছি। এবারে উই ডোন্ট নো যে কোন কোম্পানি এআই এর জন্যই সেটা ব্যবহার করবে, নাকি কোন কোম্পানি সেটাকে কোনো ক্রাইমের জন্য ব্যবহার করবে, দ্যাট উই ডোন্ট নো। হুম তাহলে এটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশন, যে আমরা কিন্তু এই যে কন্টিনিউয়াস অ্যাক্সেস টুয়ার্ডস দ্য ডেটা, টুয়ার্ডস আওয়ার পার্সোনাল ডেটা, এটাই কিন্তু আমাদের এখন কাল হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে এই অ্যালাউড আমরা ক্লিক করি, দেখিও না, পড়িও না দেখিও কি না যে আছে। কী অ্যালাউ করছি, হুম কাকে অ্যালাউ করছি, কী অ্যালাউ করছি, কতটুকু অ্যালাউ করছি। রাইট। ইনফ্যাক্ট মানে আমি এটাও বলি যে, হয়তো দেখা গেল যে কোনো একটা ওই কার রেন্টাল অ্যাপ, তাহলে এই কার রেন্টাল অ্যাপ কিন্তু যদি খুলে দেখা যায় অ্যাপ পারমিশনে, তারা কিন্তু ভিও অ্যাক্সেস করছে, মাইক্রোফোন অ্যাক্সেস করছে, তারা ফটো অ্যাক্সেস করছে, গ্যালারি অ্যাক্সেস করছে। তো তাদের তো গ্যালারি অ্যাক্সেস করার কোনো দরকার নেই। হুম কারেক্ট, তাদের তো দরকার নেই। তাদের যেটা দরকার সেটা হচ্ছে লোকেশন অ্যাক্সেস। জিপিএস অ্যাক্সেস করলেই হয়ে যায়। তাহলে আমি যদি লোকেশনটুকু বাদ দিয়ে বাকি অ্যাক্সেসগুলোকে অফ করে দিই, তাহলে তো অ্যাপ উইল ওয়ার্ক প্রপারলি, কোনো অসুবিধা নেই। হুম হুম এবারে প্রশ্নটা হচ্ছে, তাহলে ও অ্যাক্সেসটা করেছিল কেন? তার কারণ হচ্ছে যে, আমি আমার প্রোফাইলে ছবিটা আপলোড করেছিলাম, আমার ছবি, তার জন্য অ্যাক্সেসটা তখন নিয়েছিল, বা ছবি আপলোড হয়ে গেছে হয়তো 5 বছর আগে, হুম। কিন্তু এই অ্যাক্সেসটাকে আমরা আর বন্ধ করিনি। তুমি বলাতে একটা জিনিস মনে হলো, সেটা হলো অনেক ওয়েবসাইটে আমরা লগ ইন করি যখন, তখন আমরা অনেক সময় গুগল দিয়ে, ফেসবুক দিয়ে লগ ইন করি। এই যে লগ ইনটা করছি, তখন তো পারমিশন গ্র্যান্টেড, এবং চায়। ওই পারমিশনটা কিন্তু রয়ে গেল। হ্যাঁ, আমরা হয়তো কদিন পরে ওই অ্যাপটাকে আর ব্যবহারই করবো না, কিন্তু রিভোক করছি না পারমিশনটাকে আরেকটা। পারমিশনটাকে রিভোক করছি না। আমি যদি অ্যাপটাকে ডিলিটও করে দিই, তাহলেও কিন্তু আমার পারমিশনটা রয়ে গেল। তাই না? একদম। ইফ ইউ অলসো ডিলিট দি অ্যাপ, তাহলে আমার পারমিশনটা তো থাকলো। যে আমরা কোনো সময়, এবং প্রচুর এপিকেস রয়েছে, মানে এপিকে মানে যেগুলো হুম অ্যাপের হুম ইয়েটা ফাইলসগুলো, সেগুলো হিডেন অবস্থায় থাকে, হুম আমরা দেখতেও পাই না সেগুলো। অনেক সময় কত ম্যালওয়্যারস ঢোকে। এই যে গুড মর্নিং গুড নাইট মেসেজেসগুলো, জিআইএফ ফাইলসগুলো, ভিডিওসগুলো, প্রচুর ম্যালওয়্যার প্রোপাগেশন হচ্ছে এই দিয়ে। এবং যে কারণে আমি সবসময় বলি কি, যে আপনারা অটো ডাউনলোড অফ করে রাখবেন হোয়াটসঅ্যাপে। হুম হুম অটো ডাউনলোডটা অফ করে রাখলে কি হয়, অটো ডাউনলোড মিডিয়া, তাতে দুটো সুবিধা, একটা হচ্ছে ম্যালওয়্যার এফেকশন থেকে বাঁচলে, আর 2 নম্বর হচ্ছে যে তোমার ডিভাইসের মেমোরিটা একটু বাঁচলো আর কি। হুম 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 মানে অজস্র মানে ওয়ান্টেড। হ্যাঁ আনসলিসিটেড হ্যাঁ, একদম একদম। মেসেজ, মানে ভিডিওস, ফটোগ্রাফস, এগুলো কিন্তু আসছে আমাদের ফোনে, আমরা কিছু করার নেই। হুম